আমি চলে এসেছি মাঠে ভিডিও করতে, কারণ ভিডিও করতে খুবই সমস্যা। কাউকে ক্যামেরা ধরার লোক পাই না, মোবাইল ধরার একারই ধরতে হবে। কি করে ধরবো সেটা একটা সমস্যা। লোকে দেখে ভাবে, কারোর সামনে ভিডিও করতে গেলেই ভাবে কি পাগল না কি, তবুও করি। কারোর সামনে ছবি তুলতে গেলে বা কথা বলতে গেলেও কত সমস্যা লাগে বলো বন্ধুরা। দেখলেই লোকে ভাবে যে একা একা পাগলামি করছে দেখো। তার ভিতর ছবি তুলি, ভিডিও করি, ভালো লাগে ফেসবুকে ভিডিও করতে, তারপরে ইউটিউবে ছাড়ি। মনটা তো ভালো লাগে, নিজের মনটা ভালো লাগার জন্য এসব করি আমি। নিজের মনটা যাতে ভালো থাকে সেই জন্যেই ভিডিও করি। অনেকে দেখে ভাবে দেখো এখন এই বয়সে এসে বিমূর্তি হয়েছে, কিন্তু তাই না। সংসার সামলে নানান কাজ করে তারপরে এই যে ভিডিও করি, ভিডিও করতে ভালো লাগে। ফেসবুকে ছাড়ি, ইউটিউবে ছাড়ি, সবাই দেখে, কমেন্ট করে, বন্ধুরা ভালো ভালো কমেন্ট করে, এত ভালোবাসা দিচ্ছে ফেসবুক আমাদের। হ্যাঁ, আমাদের ঘরে বউদের সম্মান করছে ফেসবুক। এটা দেখেও খুব ভালো লাগছে যে আমরা ঘরে ছিলাম, এখন আমাদের লোকে দেখতে পাচ্ছে, সারা পৃথিবীর লোকে দেখতে পাচ্ছে। কত ভালো লাগছে বলুন তো বন্ধুরা। হ্যাঁ, আর যারা বাজে কমেন্ট করে তাদের কি বলবো, তারা তো আসলে মানুষ না, সেজন্য তারা বাজে কমেন্ট করে। যারা ভালো মানুষ তারা ভালো কমেন্ট করে, যারা খারাপ মানুষ তারা খারাপ কমেন্ট করবে। এটা চিরকালই হয়ে আসছে আর হবে। দেখেছেন আমাদের মাঠে এখানে কি সুন্দর বেগুন হয়েছে। এই যে আমাদের এক ভাই এখানে সবজি লাগিয়েছে। সবজি দেখো কি সুন্দর, এই যে কোথায় গেল বেগুনগুলো, খুব সুন্দর বেগুন হয়েছে। এই যে ছোট ছোট হয়ে উঠেছে। হ্যাঁ, এই যে বড় বেগুনও হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর বেগুন হয়েছে। বাহ, বেগুন গাছে দেখা যাচ্ছে ফুল হয়েছে, বেগুন হয়েছে অনেক। এই তো ভালো ভালো বেগুন হয়েছে। এই যে দেখো কি সুন্দর বেগুন হয়েছে, দেখলেই তো মন ভরে যাচ্ছে আমার, ভীষণ ভালো লাগছে। এরপরে কুমড়ো গাছ হচ্ছে, যে কুমড়ো গাছ হবে মাঠে, খুব সুন্দর ফসল হচ্ছে এবার। বাহ, কি সুন্দর বেগুন হয়েছে, যে একটা বড় খাওয়ার মতো হয়ে গেছে এটা, দেখেছো? ভীষণ ভালো লাগলো।